এই গরমে স্বর্গীয় স্বাদ পেতে চান? তাহলে আজ শিখে নিন ঘরোয়া উপায়ে তৈরি সুস্বাদু ও ঠান্ডা নারকেল আইসক্রিম। মাত্র 4টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এক ঠান্ডা মিষ্টি যা ছোট বড় সবার মন জয় করে নেবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার, জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত। এটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম দুধ নিয়েছি, 300 ml দুধ নিয়েছি, আর সঙ্গে ওই 10 টাকা প্যাকেট মিল্ক পাউচ ওটা নিয়েছি, দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব। গুলে আমি দুধের মধ্যে ঢেলে দেবো। দুধের মধ্যে ঢেলে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এতে দুধের ঘনত্বটা বৃদ্ধি পাবে। এটা এইভাবে কনডেন্স মিল্কটা তৈরি হয়, ক্রিম যেটা, ক্রিম বা কনডেন্স মিল্কটা। এবার দিয়ে দিচ্ছি চিনি 50 গ্রাম দিয়ে এইভাবে কনডেন্স মিল্কটা তৈরি করে নিচ্ছি বা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এবার ঠান্ডা করে নেব, ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি হাফ নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেল থেকে নারকেলগুলো বের করে নেব এইভাবে কেটে। তো এবার নারকেলের পিছনে যে কালো অংশগুলো আছে, সেই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। আমি সব নারকেল দেখুন সব কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এতে কী হবে, আইসক্রিমের যে সাদা ভাব সেটা থাকবে, না হলে ওই পিছনগুলো থাকলে কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি, দেখুন সেই কুচনো নারকেল, আর দিয়ে দেবো কাজু কুচি করে রেখেছিলাম, অর্ধেকের বেশি কাজু দিয়ে দিলাম, আর বাকিটা রেখেছি ডেকোরেশনের জন্য, উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমি দিয়ে ভালোভাবে একসঙ্গে ব্লেন্ড করে নেব। দেখুন কনডেন্স মিল্ক যেটা বানিয়েছিলাম দুধ দিয়ে, ওটা ঢেলে দিচ্ছি। এবার যেহেতু আমার নারকেল ভালোভাবে বাটা হয়ে গেছে, কাজু একসঙ্গে, এবার দিয়ে দিচ্ছি, ওই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। আমার ব্লেন্ড ভালোভাবে করে নিয়েছি। এবার একটি নারকেল মালায় আমি কিছুটা ঢেলে নিয়েছি, আর খানিকটা আছে, আর একটা দিয়ে একটা বাতনে রেখে দিয়েছি বাটিতে, যাতে না পড়ে যায়। এবার কাজু গুঁড়ো, চপিং কাজুগুলো উপর থেকে ছড়িয়ে দিতে, আপনি কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন, আলমন্ড দিতে পারেন কুচি করে। এবার আরেকটা পাত্রে আমি বাকিটা ঢেলে দিলাম। এবার বাকি যে কুচনো কাজু আছে, সেই কাজু ছড়িয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে ঢাকা চাপিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।